হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে যা যা থাকবে তা অবশ্যই বুঝতে পারছেন। আজকে যেহেতু আমাদের কোরবানির আর 2 দিন বাকি আছে, তাহলে আপনাদেরকে নিয়ে দেখাবো কোথায় কিভাবে কত দিয়ে গরু কেনা হয়েছে, সেটা সম্পূর্ণ ব্লগ আমাদের বাড়ি। তো চলুন দেরি না করে আর প্রুফ বলতে দেখে নিই। তো গাইস, এখন আমাদের দুপুরের লাঞ্চ করা শেষ। আজকে যেহেতু আপনাদের ভাই বাসায় আছে, তার অফিসও বন্ধ আজকে থেকে, তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমার আব্বুদের বাড়িতে সম্পূর্ণ ব্লগ দেখানোর জন্য। এদিকে ভিডিও করতেছে আর আমার ছেলে আমাকে লুক দিচ্ছে, কিভাবে দেখতে পাবেন। ও সবসময় ডিস্টার্ব করবে আমি কিভাবে ভিডিও করি, ভিডিওটা যাতে প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন ও কিভাবে শুয়ে আছে। নুরাস, কাম হিয়ার। নুরাস, তুমি আমাকে ডিস্টার্ব করো। এই কয়দিন টানা বৃষ্টির পর আজকে সকাল থেকে একটু রোদের দেখা, কিন্তু রোদটা ওঠাতে আবার গরম লাগা শুরু হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ, কোরবানির সময় যাতে বৃষ্টি না পড়ে সেই জন্য। আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিই। দেখতে পাচ্ছেন পেঁপে গাছ কত উঁচু। এখান থেকে এই দিন আমি 5টা পেঁপে পেরে নিয়ে গেছি। ওইটাতেই দেখতে পাচ্ছেন একদম উপরে আরও 2টা পেঁপে আছে। এগুলো পারা সম্ভব না, তাই রেখে দিয়েছে। আর এদিকে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে। আমাদের গাছের পেয়ারা কিন্তু অনেক মিষ্টি। পেঁপেটা পাড়তে হবে। তো এইদিকে আমাদের ছোটোখাটো একটা বাগানও রয়েছে। আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির সম্পূর্ণ গরুগুলো। তো চলুন দেখে নিই গাইজ। এখন আমি আপনাদেরকে প্রথমে আমাদের গরুটা দেখিয়ে নেব। অবশ্যই গরুগুলা কেমন হয়েছে আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, এবং প্রাইস জানতে হলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওতে প্রাইসটা বলে দিব যাতে আপনারা বুঝতে পারেন। আমাদের কোরবানি ব্লগে আরও 2টা ছোট্ট মেহমান যুক্ত হয়ে গেল আপনাদের সাথে, দেখতে পাচ্ছেন। ওফ, যে আসি এর মতো আমার ভিডিওতে হেল্প করার জন্য চলে এসেছে আপনারা। তো গাইজ, দেখতে পাচ্ছেন এইটাই মূলত আমাদের গরু কোরবানির। কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনারা। আমাদের গরুর পাশে আরেকটি গরু রয়েছে, দেখতে পাচ্ছেন। এটাও পিজিয়ন সাইজের গরু না এটা। এটা কত হয়েছে? এইটার দাম হচ্ছে 1,16,000, আর আমাদেরটা হচ্ছে 1,61,000। প্রায় গত 3 দিন আমার আব্বু হাটে যেয়ে নিজের পছন্দ মতোই গরু নিয়েছে। এবার কিন্তু গরুর দাম প্রচুর। তো বন্ধুরা, আমাদের গরুটা নেওয়া হয়েছিল আমার আব্বু ভাইয়া আপনাদের ভাইয়া সহ মিলে গিয়ে চট্টগ্রামের সাগরিকা হাট থেকে। এখানে কিন্তু প্রচুর গরু ছিল। মজ্জার টেক থেকে সহ দেখে এসে তারপর সাগরিকা থেকে নিয়েছে। কোরবানি কিন্তু লোক দেখানোর জন্য করা হয় না, কারোর সাথে কম্পিটিশন করে গরু কেনা হয় না। আল্লাহ যার যতটুকু সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী কোরবানিটা করতে হবে, এবং খাস দিলে পরিষ্কার মনে সেটাই করতে হবে। কোরবানি করা কিন্তু ওয়াজিব। গরুর মালাগুলা কিন্তু আপনারাই চয়েস করে কিনেছে। কোরবানির ঈদের আনন্দ বেশিরভাগ ছেলেদের হয়, কারণ ছোট বড় সব বড়রা সহ মিলে সবাই এই আনন্দটা উপভোগ করে গরু নিয়ে। তো গরুকে এখন হাঁটতে বের করা হচ্ছে। সবাই মিলে গরু নিয়ে হাঁটতে বেরোচ্ছে। পরন্ত বিকেলে গরু নিয়ে ছেলেদের কত মজা। কোরবানির আনন্দটা মূলত ছেলেদের জন্য, গরু নিয়ে দৌড়াদৌড়ি। আমাদের গরু কিন্তু মাশাআল্লাহ সেই হয়েছে। কেনার পরে এই প্রথম আমাদের গরুকে বের করা হচ্ছে। এদিকে আরেকটা গরু রয়েছে, এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে। এটার দাম 1,20,000 নাকি 30, সেটা আমি শিওর না। তো বন্ধুরা, দূর থেকে শোনা যাচ্ছে আমাদের বাড়িতে একটা বাহুবলী আসতেছে। আপনারাও দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর। এটা কিন্তু আমার ফুফিদের গরু। এটার দাম ছিল 4.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে এই গরুটা। দূর থেকে গরুটা যখন আসলো ঝুনঝুন করে আওয়াজ হচ্ছিল, তাই অনেক সুন্দর লাগছিল। সাথে অনেক বাচ্চারা যেখানে ছিল দৌড়াদৌড়ি শুরু করে দিছে। সবাই একসাথে অনেক ভিড় হয়ে গেছে। তখন সত্যি অনেক আনন্দ, সেই ছোটবেলার দিনটাতে ফিরে গিয়েছিলাম। এখন গরুটা দেখানোর পর আবার চলে যাচ্ছে। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর নিয়ম করেছেন এরকম পশুর মাধ্যমে ঈদের, যেটা আমাদের জন্য খুবই আনন্দপূর্ণ। আর কি লাগে জীবনে বেঁচে থাকতে এত আনন্দপূর্ণ দিন দেখে। গরু ঘুরে ফিরে এখন চলে এসেছে আমাদের মাঝে। গরু চলে আসছে, গরুর স্থানে চলে যাচ্ছে। বাড়ির আরেকটা গরু। ঈদের নাম হতো রে
এই গরি 65 এদিকে রয়েছে আর একটা গরু, এটার দাম হচ্ছে 1,27,000। এদিকে রয়েছে আমাদের বাসার নিচে আরেকটা, এটার দাম হচ্ছে 1,27,000। এখন সব গরু দেখানো হলো, আমাদের বাড়িতে যা যা গরু ছিল। এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আমি আরেকটি নতুন ভিডিও না দিই, এই বলে শেষ করছি আজকের ভিডিও এখানে। আস্তে আস্তে করে বাসে উঠে যাচ্ছে। নুরাজ, তুমি বাসে যাচ্ছ? তোমার বাবার কাছে যাচ্ছ নুরাজ? এদিকে দেখো। তো আমরা এখন বাসে চলে যাচ্ছি, আমাদের গরু দেখার ভিডিওটা এখন শেষ। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।